কখনো কখনো হয় যে রাত্রেবেলায় চটজলদি কিছু বানিয়ে নিই কম ঝামেলাতে এবং টেস্টিও খেতে লাগবে। সেই একঘেয়েমি চিকেনের ঝোল ভাত বা চিকেনের কষা আর রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। সবার প্রথমে আমি এখানে একটা হেভি প্যান বসিয়ে দিলাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম, তোমরা চাইলে ঘিতেও বানাতে পারো। এরপরে আমার কাছে এখানে সাদা পেঁয়াজ ছিল, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই সাদা পেঁয়াজটাকে একটু মোটা মোটা লম্বা করে কাট করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। নেড়ে চেড়ে মিনিট দুয়েকের জন্য হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে একটু লালচে কালার হলে এটাকে সাইডে তুলে রাখবো। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে। এটা কিন্তু আগে থেকেই করে রাখতে হবে। এরপরে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচে কালার চলে এসছে, আমি এটাকে এবারে তুলে সাইডে রেখে দেবো। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ওই 1.5 চামচ মতন ভর্তি করে। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো এর সঙ্গে, যদি ঝাল খেতে পছন্দ করো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েকের জন্যে। কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো এখানে বেশ একটা বড় সাইজের পেঁয়াজ, চপারের সাহায্যে ফাইনলি চপ করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেবো 2 থেকে 3 মিনিটের জন্যে। পেঁয়াজ এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি দই মাখানো চিকেনটা। চিকেনের মধ্যে কিন্তু কোনো নুন দিইনি, জাস্ট দইটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো আবারও 5 মিনিটের জন্য, যাতে চিকেনটা থেকে একটু জল বেরিয়ে আসে আর চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসে। এইদিকে আমি একটা বাটির সাহায্যে মেজারমেন্ট করে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে যেই বাটির চাল নিচ্ছি দেখো এরকম 2 বাটি চাল নিলাম। এই বাটির মাপেই কিন্তু আমি জল নেব 4 বাটি, আর চিকেনে থেকে কিন্তু জল বেরোবে, তাই জন্য আমি 4 বাটি জল দেবো, তাহলেই কিন্তু এটা খুব ভালো একদম ঝরঝরে রেসিপিটা হবে। এখানে চিকেন আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে সানের একটা পিলাও বিরিয়ানি মশলা ছিল, সেই মশলাটা আমি 2 থেকে 3 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে এই মশলাটা যদি না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, তোমরা কিন্তু যে কোনো বিরিয়ানি বা পোলাও মশলা দিয়ে রান্নাটা করতে পারো, পোলাও মশলা হলে বেশি টেস্টি হয়। সানের এই মশলাটা টেস্ট বেশি ভালো লাগে বলে আমি এটা দিয়ে বানিয়ে থাকি প্রায় দিনই। দিয়ে ভালো করে মিক্স করে আর একটু নেড়ে চেড়ে নিলাম মশলাটা কষানো হয়ে যেতে। এখানে চালটা আমি যে বাসমতি চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চাল কিন্তু ভেজানো ছিল না, জাস্ট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালটা আলতো হাতে আমি এখানে একটুখানি চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবারে আমি বাটির মেজারমেন্ট করে আমি কিন্তু 4 বাটি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে উপর থেকে একটু যে বারিস্তাটা বা পেঁয়াজ ভাজাটা বানিয়েছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি আর একটু ফ্রেশ ধনেপাতা। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। একদম স্লো আঁচে এটাকে আধা ঘন্টার জন্য কুক করব। আর যেহেতু এটা ঢাকনাটা আমি খুলবো না সেই জন্য কিন্তু একদম লো আঁচে করব। আর আমার কিন্তু প্যানটা একদম প্রচণ্ড হেভি, যাতে নিচে ধরে না যায়। দেখো আধা ঘন্টা পরে আমাদের কিন্তু একদম পোলাওটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। কোনো ঝামেলা নেই, গরম গরম এটাকে এমনি এমনি খাওয়া যাবে, চাইলে রায়তার সঙ্গে সার্ভ করে দিতে পারো। আর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর চালগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। তাই মাপে কিন্তু জলটা আমাদেরকে দিতে হবে। আর চাল কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আশা করি বন্ধুরা এই পোলাও বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে। এরকম মজার রেসিপি রোজই আপলোড করি, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, তখন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।